বিসমিল্লাহির রহমানির রহিম। বিদেশে আসলে অনেকের আহ্লাদ বেড়ে যায়। আহ্লাদ, কেউ যদি বিদেশ আসতে চায় তাকে বলে, না বিদেশে আসিস না, বিদেশে অনেক কষ্ট, কাজ নাই, বেতন নাই, এইটা সেইটা। এই পুরানো মুখস্থ কথা শুনতেছি আরও 20 বছর আগের থেকে। যারা এই বিদেশে আসে বলে, সাবধান বিদেশে আসিস না, অনেক কষ্ট, এইটা সেইটা, কাজ নাই বিদেশে, বেতন নাই, বিদেশে অবস্থা ভালো না। অথচ মাস গেলে কিন্তু এই মানুষটাই 50,000 1 লাখ টাকা দেশে পাঠায়। কেউ জমি বিক্রি করতে চাইলেই জমিটা কিন্তু সে নিয়ে নেয়, কিন্তু আরেকজন বিদেশ আসতে চাইলে বলে, না বিদেশে আসিস না, এই কষ্ট সেই কষ্ট। মানে ভাবখানা এমন যেন যারা বিদেশে আসে কষ্টের কাজ এরাই করে, আর দেশে যারা থাকে ওরা সব ঘাস কাটে। দেশের মিল কারখানা, জুট মিল, তারপরে ওই বিভিন্ন কেমিক্যালের মিল কারখানা, এরপরে গার্মেন্টস, এরপরে ইটের ভাটা, এরপরে চৈত্র মাসের গরমে রোদে মাঠের কাজকাম করা, ধান কাটা, পাট কাটা, এরপরে বিভিন্ন জেলা শহরে পায়ে প্যাডেল চালিত রিক্সা চালানো, এই পরিশ্রমের কাজগুলো মনে হয় জিনেরা করে, এগুলি মনে হয় কষ্ট হয় না। মানে ভাবখানা এমন, বিদেশে যারা থাকে এরাই শুধু কষ্ট করে, দেশের মানুষ সব ঘাস কাটে, এমনভাবে অনেকে কথা বলে আর কি। কিন্তু জমি বিক্রি করতে চাইলে কিন্তু সে আবার জমিটা ঠিকই কিনে নেয়, কিংবা বাড়িতে বউ মেয়েরে দামি দামি স্বর্ণ গয়না কিন্তু কিনে দেয়। এরপরে একটা দোতলা ঘরে বা একটা টিনের ঘরে ঘুমাইতো সেই মানুষটা কিন্তু 1 বছর পর 2 বছর পর ঠিকই একটা বিল্ডিং করে নেয়। কিন্তু আরেকজন বিদেশ আসতে চাইলে বলে, না বিদেশ আসি না, কাজ নাই, কাম নাই, বেতন নাই, অনেক কষ্ট, নানান গল্প। আসলে মূলত বিদেশে পরিশ্রম আছে, দেশেও তো পরিশ্রম আছে। বিদেশে শুধুমাত্র বিশেষ কয়েকটা পেশায় অনেক কষ্ট হয়, যেরকম বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, যেগুলা রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, মিস্ত্রি কিংবা টাইলস, অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, রোড কনস্ট্রাকশন, তারপরে বাইরে যেগুলি কাজ করে, রোড ক্লিনার, বলদিয়া, এই জাতীয় পেশাগুলোতে অনেক কষ্ট হয়, রোদ গরমে অনেক কষ্ট হয়। আর এই জাতীয় কাজ দেশে যারা করে, দেশেও তো অনেক কষ্ট হয়। আমাদের দেশেও তো ইদানিং অনেক গরম পড়ে, কষ্ট দেশেও হয়। কিন্তু আমরা যারা বিদেশে থাকি বা যারা বিদেশে থাকেন, বিদেশে একটা মানুষ কষ্ট করার পরেও যে বেতন পায়, যে টাকাটা উপার্জন করে, দেশের মানুষ কিন্তু সেইটা উপার্জন করতে পারে না। যার কারণে দেখা যায় দেশে যারা শ্রমিকের কাজ করে, বিভিন্ন মিল কারখানা কিংবা ভ্যান রিক্সা কিংবা গার্মেন্টসে কাজ করে, তারা কিন্তু বছর শেষে উল্লেখযোগ্য কোনো টাকা আয় করতে পারে না, ভালো একটা ঘর দিতে পারে না, একটা বিল্ডিং করতে পারে না, একবারই স্বর্ণ কিনতে পারে না। কিন্তু যারা বিদেশে থাকে, আমরা যারা বিদেশে থাকি, তারা কিন্তু ঠিকই বছর গেলে কয়েক লাখ টাকা ব্যাংকে জমাইতে পারে, কিংবা দেশে যাওয়ার সময় 1 ভরি 2 ভরি স্বর্ণ কিনতে পারে, কিংবা 2-4 বছর গেলে একটা বিল্ডিং দিতে পারে, যেটা দেশে মানুষ কিন্তু করতে পারে না। কাজে পার্থক্য এখানে অবশ্যই আছে। দেশের যারা কাজ করে ওরাও কষ্ট করে, আমরাও কষ্ট করি, কিন্তু আমরা যেটা করতে পারি, দেশে অনেকেই সেটা, মানে বিদেশ থাকলে যেটা করা যায়, দেশে অনেকেই কঠোর পরিশ্রম করে সেটা করতে পারে না। এটাই হচ্ছে পার্থক্য। আর এই জন্যই বিদেশ আসতে হবে। তবে এটা কথা সত্য যে বিদেশে ডাইরেক্ট লেবার ভিসায় না আসে, বিশেষ কোনো হাতের কাজ জানা থাকলে, বিশেষ কোনো পেশার উপরে আসলে সেইটা ভালো হয় এবং ভালো ইনকাম করা যায়। এবং বিদেশের নাম শুনলে আসলে ওইভাবে আসতে না, একটু ভিসা কিংবা পেশা এগুলো যাচাই বাছাই করা দরকার। কেননা বিদেশে, বিশেষ করে সৌদি আরবে, অনেক প্রতারক আছে যারা বিভিন্ন ছোটোখাটো বিভিন্ন সাপ্লাই কোম্পানি খুলছে। এগুলি তারা একটা ভিসার ব্যবসা করার মতো, ভিসার ব্যবসা করে, লোক আনার পরে কাজ থাকে না, বেতন থাকে না, এই সমস্যাগুলো হয়। এটা অবশ্য খেয়াল রাখা দরকার। তবে যেহেতু আমি কুয়েতে আছি, আলহামদুলিল্লাহ, কুয়েতে এই জাতীয় সমস্যা নাই বললেই চলে। কেননা কুয়েতে যে কয় লক্ষ বাংলাদেশে আছে, কাজের সংকট নাই বললেই চলে, বেকার সমস্যা কুয়েতে নাই বললেই চলে। যারাই আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই কাজ আছে, কম বেশি বেতন যাই হোক আছে। আর কুয়েতে আমরা অনেকে জানি যে কোম্পানির যেগুলো ক্লিনার কোম্পানিতে যারা আছে, তাদের বেতন সর্বনিম্ন 75 থেকে 80 টাকা, যেটা বাংলা টাকায় 28-30 হাজার বা 35 হাজার টাকা আসে। এবং একটু পুরান হইলে এদিক সেদিক কিছু না কিছু কাজ করে, তাতে প্রত্যেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। কুয়েতের পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাজেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা ভালো আছি।